আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। অনেকদিন পর আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে আসলাম। বেশ কিছুদিন ব্লগ বানানো হয় না, একটু তাড়ার মধ্যে ছিলাম, খুব বেশি একটা প্রেশারের মধ্যে ছিলাম, ছোটাছুটির মধ্যে ছিলাম, তো এই জন্য আসলে ক্যামেরা অন করাও হয় না, ভিডিও করা হয় না। অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করছি আজকে। সারাটা দিনের মধ্যে কিছু কিছু কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তাহলে চলেন আজকের বিকেল থেকে কি কি করলাম সেগুলো শেয়ার করি। প্রতিদিনের মতোই মা ছেলে বাসা থেকে বেরিয়ে পড়লাম কোচিংয়ের উদ্দেশ্যে। আমরা যখন বাসা থেকে বের হই তখন আকাশটা খুব সুন্দর পরিষ্কার ছিল, কিন্তু কোচিংয়ে যেয়ে পৌঁছানোর সাথে সাথে ঘন কালো মেঘে ঘিরে গেল আকাশ। কোচিংয়ে যাওয়ার পরে দেখি এত সুন্দর একটা ওয়েদার, আমার তো খুব মজা লাগছিল যে এত দিন তো আমি দিনের বেলা বৃষ্টি পাইনি, যখনই বৃষ্টি হয়েছে রাতে সন্ধ্যার পরে। আজকে দিনের বৃষ্টিতে আমরা বৃষ্টি বিলাস করব। খুব অধীর আগ্রহে বসে আছি, কিন্তু অনেক ঝড় হলো, মেঘ হলো, কিন্তু বৃষ্টি হলো না। আমরা ভাবছিলাম আজকে অনেক বৃষ্টি হবে, বৃষ্টিটা মনে হয় ভেসে যাবে, কিন্তু বৃষ্টি হলো না। তাই আমরা আরামে বাসায় যাচ্ছি। দেখেন আজকের আকাশটা কত সুন্দর, খণ্ড খণ্ড মেঘ জমে জমে অনেক সুন্দর একটা আকাশ তৈরি হয়েছে, যে আকাশের দিকে তাকিয়ে থাকতে মন এমনিতেই ভালো হয়ে যায়। বাসায় চলে এসেছি, বাসায় আসার পরে জানালার কাছে বসছি, বসার পরে দেখতেছি আকাশে এত পরিমাণ মেঘ, আর আমার এখানে বসে এই দৃশ্যটা দেখতে এত ভালো লাগে, যেমন সবুজ আর আকাশ নীল, খুবই ভালো লাগে। অসম্ভব সুন্দর একটা দৃশ্য, সুন্দর একটা সন্ধ্যা, আকাশে মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি। তাই হঠাৎ মনে হলো অনেকদিন চা খাওয়া হয় না, আজকে একটু চা খাবো, তাই চায়ের পানি বসিয়েছি। আর এখানে চাউলের আটা, চাউলের গুঁড়া, আর আদা বাটা, আর লবণ, আর হালকা গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা দিয়ে আমি একটা মজার পিঠা বানাবো। সেটা হচ্ছে, এটাকে কি বলে আমি জানি না, এটা ছিটা রুটিও না, আবার রুটি পিঠাও না, চাপড়াও না। এটা দারুণ একটা অন্যরকম পিঠা, আমি এই পিঠাটার নাম দিয়েছি অন্যরকম একটা মজার পিঠা। যাই হোক, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমার চায়ের পানিও ফুটে গেছে, আগে চা খেয়ে নি, মাথা ঠান্ডা হোক তারপরে অন্য কাজ। এই যে আমার চা রেডি হয়ে গেছে, এখন চা খাবো, ব্রেন ঠান্ডা হবে। এই যে এই পিঠাটা ঠিক এমন হয়, ফুটো ফুটো হয়ে যায় একদম, সিটা পিঠার মতো। এই যে আদা দিয়েছি তো এই জন্য যে কালো কালো কি যেন দেখা যাচ্ছে, এটা কিন্তু আদারই। এই দেখেন, জানি না এই পিঠার নাম কি, তবে আমার খেতে খুব মজা লাগে, মাংসের ঝোল দিয়ে আরো বেশি মজা লাগে। খালি খালিও খাওয়া যায়, তবে মুরগির ঝোল হলে বেশি মজা। এত বেশি ইয়াম্মি যে আমি বানাইতে বানাইতে খেয়ে পেট ভরে ফেলি। আমার খুব বেশি ভালো লাগে খেতে, আমার খুব বেশি মজা লাগে খেতে এই খাবারটা। আপনারাও ট্রাই করবেন। পানিটা গরম করে নিবেন, তারপর একটু আদা বাটা, লবণ, চালের গুঁড়ো পাতলা করে গুলিয়ে নিয়ে মুরগির মাংস দিয়ে, ইয়াম্মি ইয়াম্মি পিঠা। এই পিঠাটার নাম হচ্ছে খুব মজার পিঠা, বুঝছেন? খেয়ে দেখবেন, ভালো লাগবে।